যদিও পরিষ্কার করার পরে একদম নতুনের মতো চকচক করে, বাইরে রিনোভেশন করবেন, ওরা ঘষেইনি ধরেইনি, টিপসটা আসলে দরকার ছিল। লাভ কি, দেখতে কি ইয়াম্মি তাই না? তো চলেন এই খাবারটা বানাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই নাস্তাটি বানাচ্ছি আমার নিজের জন্যই, কারণ হচ্ছে সবাইকে খাইয়ে দেওয়ার পরে এখন আমার খাওয়ার পালা। একদমই ইজি, ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটফট বানিয়ে নিচ্ছি টোস্ট ডিম। তো একদম যে অনেক কিছু লাগছে তা না, আমি একটু বাটার দিয়েছি, লবণ ছিটিয়ে দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার ক্রাশ করে। ইংলিশ একটু নাস্তা করব যদিও ইংলিশ বলছি, কিন্তু এটা সবাই খায়। তো একটা পাউরুটির নিচেরটাই ছিল, নিচের অংশটাই, সেই পাউরুটিটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তার উপরে ডিমটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আশেপাশে তাওয়ায় লেগে থাকা ঘিগুলিকে লাগিয়ে নিচ্ছি এই নিচের অংশটাতে, ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ডিমের উপরে এখন দিয়ে দিব মোজারেলা, একটু চিজটাকে আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে নিজের রুটাও কিন্তু চাই কিছু একটু স্পেশাল করে খাওয়ার। তো স্পেশাল আজকে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করেছিল, আর ছিলও বটে, সবাইকে দিয়েছিলাম। তো ভাবলাম যে নিজেও একটু খাই। ঢাকনা দিয়ে এটাকে একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। খুব ক্রিস্পি হয়ে গিয়েছে বাটারের মাঝে, আর দেখতেই পাচ্ছেন খুবই জুসি আর খুবই ইয়াম্মি। এখন আমি একটু কেটে নিব, কারণ একদম মসমসে হয়ে গিয়েছে, যার কারণে মানে কেটে খেতে একটু অসুবিধা হবে, তাই টুকরা করে নিচ্ছি। মাঝে মধ্যে আপনারাও এরকম ট্রাই করবেন নিজেকে একটু স্পেশাল ভাবার জন্য। তো যদিও এটা একদম সস্তা খাবার, তারপরেও দেখবেন মনে হবে যে স্পেশাল কিছু খাচ্ছেন। খুবই টেস্ট লেগেছিল। এটা হচ্ছে একটা রিস্কো কোম্পানির চুলা। এটা আমি গত দুই আড়াই বছর থেকে ইউজ করছি। যে বাসা থেকে এখন ছেড়ে এসেছি, ওই বাসা ওঠার সময় কিনেছি। তো এটাতে যে প্রবলেমগুলি আমি ফেস করেছি সেটা হচ্ছে, এইখানে যে একটা ফায়ারের ইয়ে থাকে, সেটা আমার এখানে এটা ভেঙে গেছে। এগুলি উঠানো অনেক কষ্ট হয়। আর এই যে ইয়েগুলি, বার্নারের যে কিলাগুলি, এটার যে এই যে স্ট্যান্ডগুলি, চুলার কিলা বা স্ট্যান্ড যেটাই বলি, এগুলি অনেক বড় হওয়ার কারণে এগুলি উঠিয়ে ধোয়াটা অনেক বেশি টাফ। আসলে আপনারা যারা এই ধরনের চুলাগুলো ইউজ করছেন, কিভাবে করছেন আমার আসলে জানা নাই। তবে আমি যেটা ভুক্তভোগী মনে করি, আমি নিজে ইউজ করে যেটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে এটা উঠিয়ে পরিষ্কার করাটা অনেক টাফ। আর বিশেষ হচ্ছে এই যে এই জায়গাটাতে যখন ভাত রান্না করি, একটু না একটু পানি পড়ে, বা তরকারি রান্না করতে গেলে তখন এই জায়গাটাতে জমে যায়, জমে গিয়ে এটা একদম ফুলে পৌঁছে, অনেক সময় একটু দেরি হলে অনেক খারাপ অবস্থা হয়ে যায় আর কি। তো এটাও আমার কাছে একটা খারাপ দিক মনে হয়। তারপরে হচ্ছে এতদিন আমার এই চুলাটা ইউজ হতো না, এটা আমি জানি না, হয়তো তখন ছিল আমাদের গ্যাসের চুলা, মানে লাইনের গ্যাস। এখন এখানে আমি সিলিন্ডার ইউজ করছি, তো এখন চলতেছে। এটা কি ওই প্রবলেমের কারণে কিনা আমার জানা নেই। তারপরে হচ্ছে এটাতে ব্যাটারি ইউজ করাটা বেশি একটা আমার হয়নি, কারণ ব্যাটারি দিলে 15-20 দিন পরেই এটা নষ্ট হয়ে যেত। তো আমাকে লাইট দিয়েই বেশিরভাগ ইউজ করা লাগতো। তো এটাও আমার কাছে অনেক বেশি খারাপ লাগার একটা বিষয়। আর হচ্ছে বিশেষ করে এই জিনিসগুলি আমার কাছে অনেক বেশি ভোগান্তির মনে হয়েছে। এগুলি একদম উঁচু নিচু, পাতিল বসালে একদিকে কাত হয়ে যায়। তো আর এটা এতদিন ইউজ করতে পারিনি। তো এখন যেটা হচ্ছে, যখন আমি সিলিন্ডারে এটাকে কনভার্ট করেছি, তখন হচ্ছে কি এটা চলতে চায় না আর কি। তো এখানে আমি ব্যাটারি দিয়ে এখন আর চালাতে পারতেছি না, ব্যাটারিটা ইউজ করাটা ওটা টাফ হয়ে গেছে, এটার কি যেন নষ্ট। তো 10,500 মেবি অথবা 11,000 টাকা দিয়ে এই চুলাটা কিনে একদম আমি খুবই মানে খারাপ একটা আইডিয়া হয়েছে। তো এই ধরনের চুলা আসলে মানে এই ধরনের দেখে শুনে একটু চুলা কেনা ভালো। যেমন এই যে এটা হচ্ছে রিস্কো কোম্পানি, রিস্কো। তো আমি এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যারোস্টোন কোম্পানি। তো অ্যারোস্টোন কোম্পানিটা আসলে কেমন হবে আমার জানা নেই,
তবে আমি এটা তো স্টেনলেস স্টিল ইউজ করছি, আর ওইটা হচ্ছে গ্রানাইট পাথরের, যেটা হেভি কোয়ালিটির। তো দেখা যাক ওইটাও ইউজ করে কতটুকু আসলে ফল ভোগ করতে পারবো, আল্লাহ ভালো জানে। তো এটা এমনি যদিও পরিষ্কার করার পরে একদম নতুনের মতো চকচক করে, কিন্তু ইউজের ক্ষেত্রে অটো কাজ বেশি একটা আমি পাইনি, অটো কাজটা আমার মোটেও কাজ করেনি। দ্বিতীয় হচ্ছে এই জিনিসগুলোতে যখন পানি আটকে যায় তখন খারাপ লাগে। আর কথা হচ্ছে এটা আমি চালাতে পারিনি গত 3 বছর। আর কথা হচ্ছে এটার এই জিনিসটা ভেঙে যায় যখন এগুলি উঠাতে যায়, তো যার কারণে এটা আমার কাছে এটা আসলে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, সেটাই বলবো। এটা আমার কাছে খুবই খারাপ অভিজ্ঞতা এই চুলাটা নিয়ে। যারা এই ধরনের চুলা ইউজ করেন কিভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে হয়তো আমিই পারছি না, এরকম হতে পারে। তবে আপনারা যারা কিনবেন দেখে শুনেই কিনবেন চুলা। এগুলো তো আগে থেকেই আছে, তারপরও এই যে ভিতরে আগের করা, তারপরও আর একটু মনে হয় ইয়ে করা না দিবে তো। তারপরে এখানেও একটু হাতে লাগতেছে, একটু উপরে তো দেখতে পাইতেছি না, হাতে যেন না লাগে, এটা একটু দেখো। প্রত্যেকটা জিনিস ধরে ধরে এই যে দেখছো দাঁত দাঁত রয়ে গেছে। জি কি এই জিনিসটা যেমন এই মুখটা এই পাশে পুরাটাই ইয়া করতে হবে। ও হ্যাঁ, না ঘষতে তো হবে, ঘষি পুটিং তো একটু দিতে হবে, নাহলে তো তোমার মুখ এটা রং মাইর বাজে, রংটা তো ইয়ে হবে না, লাগবে না। এই যে এইটা এই দেখছো, এই যে দাঁত, এগুলো সব দাঁত রয়ে গেছে দেখছো। এখন আমি হাত না দিলে তো এটাতে তোমরা এখন আস্তর মারি ফেলতে, এই জায়গাগুলো আস্তর হবে না। আচ্ছা আস্তর না হোক, রং তো মারতে হবে, স্প্রে তো করবে, তাহলে তো ওই স্প্রেটা তো উঠা উঠা দেখতে লাগবে। ঠিক এখনো ঠিক নেই, এই দুইটা দেখছো ওখানে আস্তরের জন্য রাখছে, এখন আমি এখানে নিয়ে আসছি। হুম ঠিক নাই, এটা নিশ্চয় একটু ঘষি দাও। এটা আমরা যখন যখন ধরবো না ঘষতে বললো, এটার নিচে যখন ধরবো হাতে তো ইয়ে লাগতেছে, খোঁচা খোঁচা। এটার ওই সাইড টেবিল হিসেবে ইউজ করবো আর কি। তো এখন দড়ি যদি আলগাইতে যাই তখন তো হাতে খোঁচা খোঁচা লাগতেছে। হ্যাঁ একদম সুন্দর করে রং টং মারতে হবে। থাকা ফ্রি হইলেও কি হবে, আমরা আমাদের তো একটা রুম, শুধু শুধু একটা রুম, একটা ফ্ল্যাট আর কি। এটা দেখে কি করতেছো, ঘষতেছো? এখন ওই ডয়ারগুলোর মুখগুলো এরা ঘষে নাই, কিন্তু আস্তর মারি দিবে বলতেছে। এখন আমি হাত দিয়ে ধরাতে না বোঝা যাচ্ছে যে ওই যে কিচেনের ডয়ারগুলো এই যেমন ওই দুইটাতে আস্তর মারার জন্য ওখানে রাখছে। তো এখন আমি এখানে আনছি, ওইখানে দেখতেছি যে এগুলোতে ঘষাই হয়নি। প্রত্যেকটা কাজ নিজেরা আসলে ধরে দেখে না করলে হয় না। হ্যাঁ এগুলো তো ঘষার জন্য, হ্যাঁ এগুলো এখনো ঘষে নাই, এগুলো সময় এখন আজকে কালকে মনে আল করে দিছে, এর জন্য পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুরো। আমাদের রং মিস্ত্রিরা চলে গেছে আজকে একটু আর্লি, কারণ দুপুরে খায় নাই ওরা, তো এর জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে। তাই একটু ভাবলাম যে ভিডিও করি। কারণ হচ্ছে আপনারা যারা রং করাবেন বা বাসা বাড়ি রিনোভেশন করবেন বা নতুন ফ্ল্যাট বা বাড়ি করছেন, তারা যদি নিজেরা থেকে একটু রংগুলি করান তাহলে সুবিধা হয়। কারণ প্রত্যেকটা জিনিস আপনি যখন হাত দিয়ে ধরবেন, হাত দিয়ে ধরলেই বোঝা যায় যে এই জিনিসটা স্মুথ নাকি উঁচু নিচু, তারপরে ঘষা হয়েছে কি হয়নি। যেমন আমি আজকে একটু আগে ভিডিওটা দেখেছেন যে এখানে বললো ওরা এগুলো সব কমপ্লিট, এখন শুধু আস্তর মারবে। তো আমি বললাম অসুবিধা নেই, যেহেতু রেডি আছে আস্তর মারো। কিন্তু আমি যখন এই জায়গাটাতে হাত দিতে গিয়েছি তখনই ধরা পড়েছে যে এই জায়গাটাতে ওরা ঘষেই নি, ধরেই নি,
যার কারণে একদম খোসা খোসা একদম মানে না ঘষলে যেটা হয় কাটলে বোর্ড কাটলে যেরকম একদম রাফ রাফ হয়ে থাকে সেরকম আর কি। তো এটা দেখে আমি তখনই ওরা নিজেরাই মানে ওদের ভুল বুঝতে পারছে, হতবাক হয়ে গেছে আসলে ম্যাডাম যে এটা ধরতে পারছে এটা আর কি। ওরা তো মনে করছে এটা সে ধরতে পারবে না, এটা এইভাবে মেরে দিবে। ওরা একটু কাজ ফাঁকি দিতে পারলে তো ওদের সময় বাঁচে, ওরা কাজ শেষ করে দিতে পারে তাড়াতাড়ি। তো এই জন্য প্রত্যেকটা জিনিস আমি মনে করি একটু হাত দিয়ে ধরে তারপর ওরা পরের স্টেপে যেতে পারে। হাত দিয়ে ধরার পরে আপনি যখন নিজেই স্যাটিসফাইড হবেন তখন ওদেরকে বললে ওরা ওই স্টেপে যেতে পারে। না হয় আপনি যদি না দেখেন বা আমরা যদি যারা মালিক পক্ষ তারা যদি না দেখি তখন ওরা ওদের স্টেপ বাই স্টেপ করে ফেলবে, আপনার কাজটা ফিনিশিং আসবে না। কারণ আপনি টাকা দিয়ে করাচ্ছেন, আপনারই তো লস হবে, তাই না? আর পরবর্তীতে ইউজ তো আপনিই করবেন, আমিই করব। তো পরে তো আর ওদেরকে ডাকলেও পাবো না। তো যাই হোক, এই টিপসটা আসলে দরকার ছিল, ভাবলাম যে আপনাদেরকে দিই। কারণ আমি প্রত্যেকটা জিনিসই আসলে ধরে ধরে দেখতেছি। যেমন এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন ফুটিংটা বেশি, তো এই জন্য আমি এটা বলে দিচ্ছি ফুটিং যে জায়গায় বেশি সেটা যেন ভালোভাবে ইয়ে করে দেয়, মুছে দেয়, মানে ভালো করে ঘষে দেয়। কারণ বেশি ফুটিং হলেও দেখতে ফিনিশিংটা উঁচা নিচা হয়ে যাবে এই জন্য। তো যাই হোক, অনেকেই প্রশ্ন করেছেন আপু রান্নাঘরে গ্রিল লাগান। গ্রিল লাগানো হয় না, তখন দেখেছেন। তো এই যে সুন্দর গ্রিলটা আমি যেভাবে ডিজাইন দিয়েছি সেই ডিজাইনেই করেছে। এটা হচ্ছে একটু রাউন্ড শেপের আর কি। তো এই গ্রিলটা হচ্ছে তুর্কি, সব বাড়িতে তুর্কি যে পুরনো বাড়িগুলো সেগুলোতে এই গ্রিলটাই ইউজ করে। আমি ওখান থেকে ছবি কালেক্ট করে ওদেরকে দিয়েছি, ওরা এক্সাক্ট এইটাই আমাকে বানিয়ে দিয়েছে। তো এটা ওই যে উপরের যে সানসেট আছে সানসেটের সাথে অ্যাড করে। তবে আমি একটা জিনিস এখানে একটু রং পেয়েছি, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম এটার লেভেলে এটার গ্রিলটা থাকতে, তো ওরা একটু নিচে দিয়ে দিয়েছে, যার কারণে আমার একটু দিতে বা কোনো কিছু রাখতে অসুবিধা হবে। তারপরে অসুবিধা নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখানে আমি গাছ, তারপর কোনো কিছু হয়তো শুকাতে দিতে চাইলে শুকাতে দেওয়া, এইসবের কারণেই আসলে একটু বাইরে গ্রিল দিয়েছি, ভিতরে দিইনি এটা আর কি। আর গ্রিলটা বাইরে থাকলে একটু সুবিধা হয়, কারণ এখানে যেহেতু ধোয়া পাটলা অনেক কিছু, গ্রিলগুলো মুছতে অসুবিধা হয়। আর গ্লাসটা মুছতে তো বেশি একটা সময় মানে অসুবিধা হয় না, হাত দিতে সুবিধা হয়। তো গ্রিলের কারণে যেটা বাধাপ্রাপ্ত হতো সেটা আমি এর জন্য বাইরে দিয়েছি এটা আর কি। আর দেখতেও সুন্দর লাগতেছে দূর থেকে, বিশেষ করে যে দূর থেকে বাইরে গ্রিলটা ভালোই লাগছে। তো এখন জানালা অফ, কারণ হচ্ছে এই যে এগুলি যেভাবে ঢেকে রেখেছে। আর রান্নাঘরের প্রত্যেকটা জিনিসের আমি টিপস দিব, অনেকগুলো খুঁটিনাটি অনেক ছোট ছোট টিপস আছে যেগুলি আসলে আমরা যারা রান্নাঘরে ইউজ করি ভুক্তভোগী তারাই বুঝি। তো এই ছোটো ছোটো এই টিপসগুলির মাধ্যমে আপনারা যদি আপনাদের যখন বাড়ি করবেন বা ঘর করবেন বা রেনোভেশন করবেন তখন আপনারা সংশোধিত হয়ে আপনাদের ঘরটা সুন্দরভাবে করতে পারেন আর কি। এখানে আমি একটা প্লেট স্ট্যান্ড দিয়েছি, এটা হচ্ছে প্লেট বাটি স্ট্যান্ড। প্লেটগুলো এভাবে ঢুকিয়ে রাখবো, আর হচ্ছে ওখানে বাটি টাটি যেটা ঢাকতে রাখলে সুবিধা হবে, ভালো লাগবে আর কি দেখতে। ডিসপ্লে করা অনেক জিনিসই সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা অনেক সময় শোকেস আলমারিতেই ঢুকিয়ে রাখি, ইউজের জন্য রাখি না। তো এখানে আমি একটু হ্যাঙ্গার টাইপ দিব কাপড়িজ ঝুলিয়ে রাখার জন্য, বা আমার পরবর্তীতে যেটা যেটা রাখবো সেটা তো দেখাবো, যেটা যেটা আমার মাথায় আছে। তো এটা এইভাবেই করেছি। বাইরের দেশগুলিতে কিন্তু এরকমই করে, আমাদের দেশেও আগের সময়ে এক সময় এই ডিজাইনগুলি বেশি ফলো করতো। তো এখন তো মডার্ন কিচেনেই বেশি মানুষ পছন্দ করে, তবে আমার আগের ডিজাইনগুলিই বেশি পছন্দ, এই জন্য আমি আগের ডিজাইনটাই করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যাই দেখেছেন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে রেখে বুঝিয়ে দেখানো এবং বলার। আশা করি আপনাদের উপকারে আসবে। কালকে আমি দেখাইনি ঘরের কাজ, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অপেক্ষায় ছিলেন দেখার জন্য ঘরের কাজ। তো আজকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কি, জানাবেন আমাকে। আর এই তো আমার সুবোধ বালকদেরকে নাস্তা দিয়েছি বিকেলে, একটু চিকেন ভেজে দিয়েছি আর হচ্ছে পাউরুটি। আর আজকে হচ্ছে মোত্তাকির রেজাল্ট দিয়েছিল এই দিনটাতে, তো ওর মন খুবই খারাপ। তো যাই হোক, আমি বিকেলে মন খারাপ থাকলেও একটু
উম মানে আমরা বেশি টাইটও দিচ্ছি না, আবার বেশি যে ভালো বলছি তাও না। মন সবারই খারাপ। তো কারণ ছিল ও ভালো চেষ্টা করেছে। তো অনেক সময় বাচ্চারা আসলে চেষ্টা করার পরে যদি রেজাল্টটা ভালো না আসে, এটা মেনে নিতে পারে না। তো অনেক বাচ্চারা কিন্তু সুইসাইডও করে। অনেক মানে ওদের খুব খারাপ লাগে। তো আসলে ওদের ছোট্ট জ্ঞান, ছোট্ট মনে যখন কোনো আঘাত পেয়ে যায় তখন সেটা নিতে পারে না, সহ্য করতে পারে না। তো এজন্য আসলে বেশি কিছু বলছি না। কারণ আমরা দেখেছি মা-বাবা হিসেবে খুবই চেষ্টা করেছে। মানে নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়াশোনা করেছে। তো এর ভিতরে আসলে যে রেজাল্টটা এসেছে এটা একদমই আ মনে হচ্ছে যে মানে ইচ্ছাকৃতভাবে রেজাল্টগুলিকে মানে কাটছাঁট করেই ওরা কেটেছে। যারা আম খাতা কেটেছেন এরকম আরকি। আমার ছেলে ইংলিশে ছোটবেলা থেকেই ভালো। তো ইংলিশে এই মাইনাস দিয়ে দেওয়াতে ওর মানে অনেকটাই হয়েছে, খারাপ হয়েছে আরকি। অনেকটা বলতে মানে A প্লাসের কাছাকাছি, কিন্তু A প্লাস তো আসে নাই এটা আরকি। তো যাই হোক আমরা বুঝিয়ে শুনিয়ে রেখেছি। দেখা যাক এই আরকি। তো ওর আব্বু আবার ছিল না এই দিনটাতে। উনি বাইরেই ছিল ঢাকার। তো দেখা যাক উনিও বুঝিয়ে বলছে, "আল্লাহ ভরসা মন খারাপ করো না। আমরা চ্যালেঞ্জ করব।" তো চ্যালেঞ্জ করার আ চেষ্টা করব এই আরকি। যে পয়েন্টে আমাদের চ্যালেঞ্জ করা দরকার সেটা। এদিক দিয়ে বারান্দায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার হাতের ছোঁয়া ছাড়া আমার গাছগুলির কি অবস্থা। ওদের মরার অবস্থা হয়ে গিয়েছে। আর জিজি প্ল্যান্টটা একদমই একটা ঢাল মানে হলুদ হয়ে গেছে। তো একটু চেষ্টা করছি এগুলিকে আবার লাগিয়ে আ দেওয়ার জন্য। যদি হয় তো ভালো কথা। আর আম একটা যে মানি প্ল্যান্টের মতো চিড়া, চিড়া পাতা, এটার নাম আমি জানি না। তো ওই গাছটা আমার খুব প্রিয় ছিল। ওইটাও অনেকটাই ঢাল মানে শুকিয়ে গেছে। তো ওইটাকেও একটু ঠিকঠাক করে কিছু ঢাল কেটে পানিতে লাগিয়েছি। কয়েকটা ডাঁটাকে মাটিতে লাগিয়েছি। দেখা যাক, পানি দিয়ে দিব একটু পরেই। তো হয়তো আল্লাহর রহমতে আবার উঠবে আরকি। এরপরে এটা হচ্ছে রাতের খবর। রাতের খবর হচ্ছে সাহেব এসেছে, এসে ছেলেকে সান্ত্বনা-টান্ত্বনা দিয়ে বলল, "আজকে আমার পক্ষ থেকে তোমার জন্য খাবার অর্ডার দাও। যেটা খেতে ইচ্ছে করে সেটা অর্ডার দাও।" তো ওদের তো খাবার এটাই, চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস। এটাই প্রিয় খাবার। তো ওইটা অর্ডার দিয়েছে। তো বিসমিল্লাহ বলে আমিই শুরু করে দিয়েছি এই আরকি। তো যাই হোক সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি খাটের উপরে, কারণ বসার জায়গা নেই এরকম আরকি। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।